আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে একদম ভিন্ন স্বাদে ভিন্নভাবে পাটিসাপটা তৈরি করে দেখাবো। আজকের এই পাটিসাপটার নাম দিয়েছি ছিটরুটি পাটিসাপটা। কারণ এটা কিন্তু দেখতে কিছুটা ছিটরুটি টাইপের এই পাটিসাপটাটা। বানানো যতটা সহজ, খেতে কিন্তু অসম্ভব মজা। তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। পাটিসাপটার ব্যাটার তৈরি করার জন্য 1 কাপ পরিমাণ শুকনা চালের গুঁড়া নিলাম। সাথে নিয়ে নিব 1/3 কাপ ময়দা। পাটিসাপটার ব্যাটার তৈরি করার সময় অবশ্যই ময়দাটা দিবেন। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ লবণ, 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব গুঁড়া দুধ। তাহলে কি হবে, শীতটা কিন্তু খেতে ভালো লাগবে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনির জায়গায় কিন্তু আপনারা চাইলে এখানে খেজুরের গুড়টাও ব্যবহার করতে পারবেন। সবকিছু আমি হাত দিয়ে মিশিয়ে নিলাম। এখন এখানে দিয়ে দেব 1 কাপ পরিমাণ নরমাল পানি। এই পানিটা অল্প অল্প করে দিব আর হাত দিয়ে আমি মিশিয়ে নিব। সম্পূর্ণ পানিটা দিয়ে দিয়েছি আর ভালো করে আমি হাত দিয়ে মিশিয়ে নিব। সম্পূর্ণ পানিটা আমি হাত দিয়ে মিশিয়ে নিলাম। এখন যেটা করতে হবে, যেহেতু পাটিসাপটার জন্য আমরা শুকনা চালের গুঁড়াটা নিয়েছি, তার জন্য আমি এটাকে ব্লেন্ড করে নিব। এখন এই ব্লেন্ডারের জারের মধ্যে দিয়ে দিব ওই যে ব্যাটারটা করেছি সেই ব্যাটারটা, আর এই ব্যাটারটাকে ভালো করে আমি ব্লেন্ড করে নিব। সম্পূর্ণ ব্যাটারটা আমি ব্লেন্ড করে নিলাম। পিঠার জন্য কিন্তু ব্যাটারটা আমাদের অনেকটাই ভারী রয়ে গিয়েছে। এখন যেটা করব, এখানে আমি আরও 1/2 কাপ পানি নিয়েছি আর এই পানিটা অল্প অল্প করে দিব, মিশিয়ে নিব। আর পিঠার ব্যাটার তৈরি করতে কিন্তু আমার 1.5 কাপ পানি লেগেছে। আর এই যে দেখুন কেমন ব্যাটার হবে। এই ব্যাটারটাকে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রেস্টে রেখে দিব। পাটিসাপটার পুর তৈরি করার জন্য চুলার মধ্যে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিব। এই পুরের মধ্যে অবশ্যই চেষ্টা করবেন ঘিটা দেওয়ার জন্য। কথা বলতে বলতে দেখুন ঘিটা কিন্তু গলে গিয়েছে। সাথে দিয়ে দেবো 1/4 কাপ সুজি। চুলা আঁচটা কিন্তু আমি একদম লো করে রেখে দিয়েছি। আর এই লো আঁচে কিন্তু সুজিটাকে আমি কিছুক্ষণ ভেজে নিব। ঘিয়ের সাথে সুজিটাকে আমি কিছুক্ষণ ভেজেছি আর সুজি থেকে সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে। এখানে আমি 3টা এলাচ দিয়ে দিব আর এলাচের মুখটাকে ফাটিয়ে দিলাম। সাথে দিয়ে দিব 3 কাপ পরিমাণ গরুর দুধ। আর এই গরুর দুধটা আমি আগে থেকে জাল করে রেখে দিয়েছিলাম। স্প্যাচুলাটা দিয়ে সুজিটাকে দুধের সাথে মিশিয়ে দিব, নাহলে কিন্তু এগুলো গুটি গুটি হয়ে যাবে। গরুর দুধের সাথে সুজিটাকে ভালো করে মিশিয়ে দিলাম। চুলার আঁচ মিডিয়াম করে কিছুক্ষণ জাল করে নিচ্ছি। 2-3 মিনিট আমি জাল করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ ফ্রেশ নারকেল কুড়ানো। পাটিসাপটার পুরের মধ্যে যদি নারকেল কুড়ানোটা একটু বেশি করে দেওয়া হয় তাহলে আমার কাছে খেতে ভালো লাগে। এই নারকেল কুড়ানোটা আমি মিশিয়ে নিচ্ছি। নারকেলটা আমি মিশিয়ে নিলাম। এখন চুলার জালটাকে অফ করে দিচ্ছি আর এখানে আমি 1 কাপ পরিমাণ খেজুরের গুড় আগে থেকে গ্রেটার দিয়ে গ্রেট করে রেখে দিয়েছিলাম, সেই খেজুরের গুড়টা দিয়ে দিব। আর চুলাটা বন্ধ অবস্থায় কিন্তু পুরের মধ্যে খেজুরের গুড়টা দিতে হবে। অনেক সময় দেখা যায় দুধের মধ্যে যদি খেজুরের গুড়টা দেওয়া হয় তাহলে দুধটা ছানা কেটে যায়। তো চুলাটা অফ করে এভাবে যদি খেজুরের গুড়টা মিশানো হয় তাহলে আর ছানা কাটবে না। খেজুরের গুড়টা গরুর দুধের সাথে মিশিয়ে নিলাম। এখন চুলাটা আমি জ্বালিয়ে দিব। আর এই চুলাটা জ্বালানোর পর পুরটাকে আমি আরও কিছুক্ষণ রান্না করে নিব। পিঠার পুরটাকে আমি আরও কিছুক্ষণ জাল করে নিয়েছি আর এই যে দেখুন পুরটা কেমন হয়েছে, ঠিক এমন ভারী আছে। আর চুলাটা বন্ধ অবস্থায় খেজুরের গুড়টা মিশানোর কারণে দেখুন পুরটা কিন্তু কোনোভাবেই ছানা কাটে নাই। যেহেতু পুরটা আমাদের হয়ে গিয়েছে, এখন আমি চুলাটা অফ করে এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। আজকের পিঠাগুলো তৈরি করার জন্য আমি এখানে একটা বোতল নিয়েছি আর এই বোতলের ক্যাপটাকে খুলে নেব। আগে থেকেই এই ক্যাপটাকে এরকম ছোট ছোট ফুটা করে নিলাম। ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম পিঠার ব্যাটারটা। আর এই যে দেখুন 10 মিনিটের মাঝে পিঠার ব্যাটারটা কিন্তু আমাদের পারফেক্ট আছে। এখন ওই যে বোতলটা দেখেছি, এই বোতলের মধ্যে ব্যাটারটাকে ঢেলে নিব। বোতলের মধ্যে ব্যাটারটাকে ঢেলে নিব। ব্যাটারটা ঢেলে নিলাম। এখন বোতলের যে ক্যাপটা আছে সেটাকে লাগিয়ে নিব। চলুন এই বোতল দিয়ে আজকের এই পিঠাগুলো তৈরি করে দেখাই। পিঠাগুলো বানানোর জন্য চুলার মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম আর একটা কিচেন টিস্যুর মধ্যে অল্প করে তেল নিয়ে প্যানটাকে ঠিক এভাবে মুছে দিলাম। মুছে দিয়েছি। যে ব্যাটার বোতল নিয়েছিলাম এখন আমি পিঠা তৈরি করে নিব। কিছুটা ব্যাটার দিয়ে দিলাম আর চুলা আঁচটা এখন লোতে আছে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে এভাবে কিছুক্ষণ রেখে দিচ্ছি। 30 সেকেন্ডের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। ঢাকনাটা উঠিয়ে নিব। এখন আমি এটাকে কিছুক্ষণ এভাবেই রেখে দিচ্ছি। কিছুক্ষণ এভাবেই রেখে দিয়েছিলাম। পিঠার জন্য যে পুরটা রেডি করেছিলাম এই পুরটা এখন দিয়ে দিব। পুরটা দিয়ে দিলাম। একটা সাইড থেকে ধরে এটাকে আমি ফোল্ড করে নিব। এই যে এভাবে আমি ফোল্ড করে নিচ্ছি। আর এই যে একটা পিঠা কিন্তু রেডি। আরেকটি তৈরি করে দেখাই। আবারও প্যানের মধ্যে ব্যাটারটা দিয়ে দিব। ব্যাটার দিয়ে দিলাম। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ এভাবে রেখে দিব। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। ঢাকনাটা উঠিয়ে নিব আর কিছুক্ষণ আবারও এভাবে রেখে দিব। দেখুন
আস্তে আস্তে কিন্তু প্যান থেকে ছাড়তে শুরু হয়েছে পিঠাটা, তখনই কিন্তু পুরটা দিয়ে দিতে হবে। তাই এখন আমি পুরটা দিয়ে দিব। পুরটা দিয়ে দিলাম। এখন এটাকে আমি ফোল্ড করে নিব। ফোল্ড করে নিলাম। তো এইভাবে সবগুলো পাটিসাপটা আমি তৈরি করে নিচ্ছি। সবগুলো পাটিসাপটা আমি বানিয়ে রেডি করে নিয়েছি। আর মাশাআল্লাহ দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। দেখতে যতটা সুন্দর হয়েছে তার চেয়ে বেশি কিন্তু খেতে মজা হয়েছে। আমি আপনাদের সঙ্গে একটা ভেঙে শেয়ার করছি। আমি আশা করছি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।